আন্তর্জাতিক মানবাধিকার সনদের ফার্স্ট আর্টিকেল তারা লিখেছে, all human beings are born free and equal in dignity and rights. They are endowed with reason and conscience should exercise one another in a spirit of brotherhood. তারা বলেছে পৃথিবীর সমস্ত মানুষগুলি জন্মগ্রহণ করে ফ্রি অ্যান্ড ইকুয়াল ইন ডিগনিটি এন্ড রাইটস, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সমান অধিকারের ভিত্তিতে। কিন্তু যুগের পরে যুগ আমরা দেখছি ফিলিস্তিন পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ। জোরে বলে ঠিক কিনা? শুধু ফিলিস্তিন নয়, আমার মুসলমানেরাও বাংলাদেশে 17 বছর ধরে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ ছিল। জোরে ঠিক কিনা? দিল্লি থেকে অর্ডার হয়, ঢাকায় সেই অর্ডার পালন করা হয়েছে। আগামীতে কারো গোলামি আমরা করতে চাই না। জোরে বলে ঠিক কিনা? স্বাধীন দেশ হিসাবে মাথা উঁচু করে বাঁচতে চাই। জোরে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ওয়ালা তাহনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা প্রকৃত মুমিন হতে পারি নাই। কথা কন না কেন আপনারা? নাম্বার 2, পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে নাই। আজকে পৃথিবীর 57টা মুসলিম কান্ট্রি যদি ঐক্যবদ্ধ হতে পারত, ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা করার দুঃসাহস দেখাতে পারত না। ধরে ঠিক কিনা? সামান্য ক্ষমতার জন্য, একটু স্বার্থের জন্য আমরা হক পথে থাকতে ভয় পাই। সম্মানিত ভাইরা আমার, ইসরায়েল গবেষণা করেছে। আমি যুবকদেরকে বলবো, ইসরায়েল তথ্য প্রযুক্তিতে এবং ইকোনমিক্যালি এত স্ট্রং হয়েছে, তার একটা অন্যতম কারণ ইসরায়েলের যুবক যারা, এরা পড়ালেখা শেষ করে চাকরি খোঁজে না, এরা উদ্যোক্তা হয়। কি হয়? এখানে তো আমি অনেক যুবক দেখতে পাচ্ছি, আমরা মনে করছি মাস্টার শেষ করে একটা চাকরি যদি পাই মুই কি হনুরে। কি বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, ইসরায়েলের যুবকেরা উদ্যোক্তা হয়, তারা নিজেই ব্যবসা ডেভেলপ করে। আর আমার চাকরি করতে খুব বেশি ভালোবাসে, কোনো টেনশন নাই। ইসরায়েল তথ্য প্রযুক্তিতে ডেভেলপ করেছে, ইকোনমিক্যালি তারা স্ট্রং হয়েছে। যখন তারা তথ্য প্রযুক্তিতে ডেভেলপ করেছে, ইকোনমিক্যালি স্ট্রং হয়েছে, তখন তুমি কি করেছো? ফতুয়াবাজি করেছো। টুপিটা উঁচা হবে না নিচা হবে, দাড়ি ছোট নাকি লম্বা, টুপি পাস করলে হবে নাকি গোল হবে, জুব্বা পরবে না পাঞ্জাবি পরবে, বিয়ে করবে কয়টা, ফতুয়াবাজি। তুমি ফতুয়াবাজি নিয়ে ব্যস্ত, আর তারা ইকোনমিক্যালি ডেভেলপ করে হামলা করেছে তোমার উপরে। দোয়া করলে হবে না, কোরআনকে রিসার্চ করো, গবেষণা করো, তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাও, যোগ্যতা অর্জন করো, অবশ্যই আল্লাহ মুমিনদেরকে বিজয় দান করবে। কথা জোরে কোন ঠিক না ভাই? ইহুদিদের ডাক্তারের একটা দল হযরত ওমরের কাছে আসলেন এবং বললেন, ওমর, আমরা মক্কাতে একটা হাসপাতাল তৈরি করতে চাই। হযরত ওমর তাদেরকে অনুমতি দিলেন, অনেক টাকা ইনভেস্ট করে একটা হাসপাতাল তৈরি করলেন। দুঃখজনক হলো সত্য, 1 বছর পার হয়ে গেছে, কোনো রোগী পাওয়া যায়? আর আমাদের হাসপাতালগুলিতে রোগী রাখার জায়গা, রোগী নাই, ব্যবসায় লস। 1 বছর পরে ডাক্তারের দল আবার ওমরের কাছে আসছে, ওমর, ব্যবসা চিন্তা করে এসেছিলাম কিন্তু রোগী নাই, আমরা আর থাকবো না, চলে যাব। তবে যাওয়ার আগে তোমাকে বলতে হবে আমাদের হাসপাতালে রোগী নাই কেন? তোমাদেরকে অসুখ বিসুখ হয় না? হযরত ওমর বললেন, রোগী নাই কেন আমি তা জানি না, তবে আমরা একটা স্পেশাল আমল করি, ওই আমলটা করলে পরে মানুষের অসুখ বিসুখ কম হয়। সুবহানাল্লাহ কবেন না? বলবো আপনাদের, করতে রাজি আছেন আপনারা? হযরত ওমর বলেন, ডাক্তারের দল শোনো, যতক্ষণ পর্যন্ত আমাদের পেটে ক্ষুধা লাগে না, যতক্ষণ পর্যন্ত আমাদের পেটে ক্ষুধা লাগে না, ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করি। কথা কি ক্লিয়ার? আপনারা বুঝতে পারতেছেন? মানে ক্ষুধা লাগলে তারপরে খাই, আর যখন খাবার শুরু করে দেই, পেটে ক্ষুধা থাকা অবস্থায় খাবার ছেড়ে দেই, পেট ভর্তি করে গলা পর্যন্ত আমরা কেউ খাই না। আমাদের বাঙালি কিছু আছে ফ্রি পাইলে পরে স্যারাঙ্গল কপাল বাদ দিয়ে পুরোটাই পেট। কথা কয় না?
আমি তাকাই আর চিন্তা করি, আল্লাহ এ কি খাবার খায়, দেখে মনে হয় জীবনের আখেরি খাবার খাচ্ছে। কথা কর না কেন? তাহলে সুস্থ থাকার জন্য প্রথম যে মেডিসিন, প্রথম যে ঔষধ, ওই ঔষধের নাম হলো কম খাওয়া। একটু জোরে বলেন, কি খাওয়া? আরেকবার কম খাবেন তো আপনারা? যদি বেশি দিন খেতে চান তাহলে কম খান। এই যে রমজান যেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, অটোফেজি, মেডিকেল সায়েন্সের ভাষায়। সম্মানিত ভাইরা, 2 নম্বর ঔষধ এবার কোরআন দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটাই হলো তোমাদের জন্য সবচাইতে বড় ঔষধ। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন ঔষধ, এটা কে বলেছে? আল্লাহ ঔষধের কথা কোরআনে বলেছে মোট 6 বার। একটু জোরে বলেন, কয়বার? তার মধ্যে 5 বার আল্লাহ বলেছে কোরআনটাই তোমাদের জন্য ঔষধ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোরআনে একটা সূরা আছে, ওই সূরার নাম সূরাতুশ শিফা, ঔষধের সূরা। ওইটা কোন সূরা জোরে বলেন তো? সূরাতুল ফাতিহা। আমি বলেছি 7 বার পরে ফু দাও, পেটের ব্যথা ভালো হয়ে যাবে। একজন এসে বলে, 7 বার কেন? 50 বার পড়ছি, ব্যথা ভালো তো দূরের কথা আর বাড়ছে। আমি বললাম, তুমি কি করো? বলে, সুদের চাকরি করি। চাকরি কিসের? চাকরি করে সুদের। কথা বলে মিথ্যা। জবানকে ঠিক করো, খাবারকে হালাল করো। আজ সূরা ফাতিহা ঔষধ হিসেবে কাজ করবে। জোরে কোন ঠিক কিনা? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ একটা খাবার ঔষধ আমাদেরকে দাও যেটা আমরা খাবো এবং ভালো থাকবো। আল্লাহ একটা খাবারের ঔষধ প্রেসক্রিপশন করে আমাদেরকে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই খাবার ঔষধটার নাম কি জোরে বলেন তো? অনেকে জানেন কিন্তু বলতে পারতেছেন না। কি নাম? মধু। মধু। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আউহা রাব্বুকা ইলাল নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে কোন আল্লাহু আকবার।